রিহান একজন গবেষক। সে মিশরের পিরামিড নিয়ে গবেষণা করছিল। একদিন হঠাৎ সে জানতে পারে যে পিরামিডের ভেতরে একটা গোপন ঘর আছে, সেখানে লুকিয়ে আছে গুপ্তধন। রাতে রিহান একা পিরামিডের সামনে এসে দাঁড়ায়। সে মনে মনে তিরিন বিরিন সু বলার সাথে সাথে পিরামিডের দরজাটি ফাঁক হয়ে যায়। ভেতরে ঢুকে রিহান দেখে একটা পুরনো সিন্দুক। সিন্দুকের গায়ে লেখা আছে, যার বুদ্ধি আছে সেই এই সিন্দুকের মালিক। রিহান তখন জোরে জোরে বলতে থাকে, আমার মাথায় অনেক বুদ্ধি। ঠিক তখনই একটা দৈত্য এসে বলে, তোমার মাথা কি সত্যিই অনেক বুদ্ধি? রিহান দৈত্যকে দেখে অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে। হঠাৎ রিহানের মাথায় বুদ্ধি আসে। তখন রিহান দৈত্যকে বলে, আমার মাথায় অনেক বুদ্ধি, এটা সত্যি কথা, তুমি চাইলে আমার পরীক্ষা নিতে পারো। দৈত্য রিহানের দিকে তাকিয়ে হা হা করে হাসতে হাসতে বলল, ঠিক আছে, আমি তোমাকে 3টি ধাঁধা জিজ্ঞেস করব, যদি তুমি পারো তাহলে এই গুপ্তধন তোমার, কিন্তু যদি না পারো তাহলে তুমি চিরদিনের জন্য এই পিরামিডের ভিতর আটকে যাবে। রিহান সাহস করে বলল, আমি পারব। দৈত্য একে একে 3টি ধাঁধা জিজ্ঞেস করল। প্রথম ধাঁধা, আমি যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। আমি সব মানুষের কাছে অমূল্য। আমি কে? রিহান একটু ভাবল, তারপর বলল, সময়। দৈত্য হাসল আর বলল, তোমার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা, আমার কোনো দেহ নেই, তবুও আমি সবকিছু বহন করতে পারি। আমি কে? রিহান কিছুক্ষণ ভেবে বলল, বায়ু। দৈত্য আবার বলল, সঠিক উত্তর। তৃতীয় ধাঁধা, আমি যা সবাই খুঁজে কিন্তু খুব কম মানুষই পায়। আমি যত বেশি ভাগ করা হয় ততই বাড়ে। আমি কে? রিহান এবার গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে সে বলল, জ্ঞান। দৈত্য উচ্চস্বরে হেসে উঠল, বাহ, তুমি সত্যিই বুদ্ধিমান। তারপর দৈত্য রহস্যময়ভাবে মিলিয়ে গেল আর সিন্ধুটি খুলে গেল। ভেতরে ছিল এক অসম্ভব মূল্যবান গুপ্তধন।